স্টেশন থেকে বাইরে বেরিয়ে যদি অটো করা হয় তো স্ক্যাম হয়ে যেতে পারে। জেনারেল কম্পার্টমেন্টের আসল যাত্রা এখানেই শুরু, কারণ আমরা বিহারে প্রবেশ করতে চলেছি। এবার কিন্তু ট্রেনে ভিড় হবে, এবার ট্রেন মনে হচ্ছে ভরে যাবে। আমাদের অমৃত ভারত এক্সপ্রেস আজকে বারাণসী জাংশনে স্টপেজ দিয়েছে, তো আমরা এই বারাণসী জাংশনের এখানে নেমে গেলাম। একটি ট্রেন শুধুমাত্র গন্তব্যে পৌঁছানোর জন্যই নয়, হয়ে উঠতে পারে একটি গল্প। সময় যেমন পার হয়ে যায় তার নিজের ছন্দে, ঠিক তেমনই পাশের লাইনে ছুটে চলা ট্রেনগুলিও ছুটে চলেছে তার আপন গতিবেগে। দিনটা ছিল 1 এপ্রিল 2026। গল্পের শুরুটা হয়েছিল আমার বাড়ি থেকে রামনগর ঘাটের পথে। আজ আপনাদের শোনাবো এক এমন অভিজ্ঞতার কথা। বাজারশো থেকে বেনারসের পথে, ভারতের সবথেকে প্রাচীনতম শহর। গরম পড়েছে চরম, মুখে চাই তবু হাসি। বাজারশোকে বিদায় জানিয়ে আজকের মতো আসি, কারণ গন্তব্য বলছে আজকে আমার উত্তরপ্রদেশের বারাণসী। এটা হচ্ছে রামনগর ঘাট। এই ঘাট পেরিয়ে এখন এখান থেকে যাব আমি পলাশী। এই রামনগর ঘাটের একটা ভিডিও বেশ কিছুদিন আগে আমি ফেসবুকে পোস্ট করেছিলাম, ড্রোন শট ছিল যেটা, সেটা কিন্তু আমার ফেসবুক পেজে প্রায় 2 লক্ষের কাছাকাছি ভিউ হয়েছে। তো অবশ্যই চাইলে সেই ভিডিও কিন্তু আপনারা দেখতে পারেন। এই আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মুর্শিদাবাদ, আর ঘাট পেরোলে ওপারটা হচ্ছে কিন্তু নদিয়া। একপারে মুর্শিদাবাদ আর একপারে নদিয়া। এটা হচ্ছে রামনগর ঘাট। রামনগর ঘাট পার হয়ে এখান থেকে অটো, টোটো বা ম্যাজিক গাড়িতে করে পলাশী স্টেশন। এখান থেকে ভাড়া 20 টাকা। পলাশী স্টেশনে এই সমস্যাটা কোনোদিন সমাধান হলো না এখনো অবধি। এটিকে ওভারব্রিজটা এক্সটেন্ড করলে সবার সুবিধা হয়। এই যে মানুষগুলো যায় পার হয়ে লাইনের ওপর দিয়ে, সুবিধা হয়। বয়স্ক মানুষ হলে তাদের খুব প্রবলেম, বা এখানে যদি মালগাড়ি লেগে থাকে না, তখন কিন্তু খুব প্রবলেম হয় এই জায়গাটায় পলাশীতে। বর্তমানে সময় বলছে দুপুর 1:30। আমি রয়েছি এই মুহূর্তে পলাশী স্টেশনে। পলাশী থেকে এখন যাব আমি শিয়ালদহ। শিয়ালদহ থেকে সন্ধ্যে 7:30 আমার ট্রেন রয়েছে, শিয়ালদহ বেনারস অমৃত ভারত এক্সপ্রেস। দেখা হচ্ছে ট্রেনে। গ্রীষ্মের দুপুর, রোদ ঝলমলে আকাশ এবং ফুরফুরে শান্ত হাওয়া। মনটা একদিকে উত্তেজনায় ভরা, আর অন্যদিকে একটু নার্ভাস, কারণ সামনে অপেক্ষা করছে নতুন এক অভিজ্ঞতা। আমাদের ট্রেন সময়ের সাথে সাথে পার করে চলেছে একের পর এক স্টেশন। রওনা দিয়েছি শিয়ালদা স্টেশনের দিকে। কলকাতার ব্যস্ত রাস্তা, ট্রেনে হাজারো মানুষের ভিড়, সব কিছু যেন এই যাত্রাকে আরও রঙিন করে তুলেছে। দেখতে দেখতে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন, শহরের অন্যতম ব্যস্ততম রেল স্টেশন। সময় বলছে 5:50। আমাদের ট্রেন 10 মিনিট লেটে এই মুহূর্তে শিয়ালদা স্টেশনে আমরা নামলাম। এখন যাব এখান থেকে বাইরে, কিছু খাবো, একটু ফ্রেশ হব, তারপর আবার 7:30 সময় আমাদের ট্রেন রয়েছে এই শিয়ালদা স্টেশন থেকেই। শিয়ালদহ স্টেশন এ যেন এক জীবন্ত পৃথিবী। হাজার হাজার মানুষ, প্রত্যেকের আলাদা গল্প। কেউ বাড়ি ফিরছে, কেউ নতুন যাত্রায় বেরোচ্ছে। এই নিয়েই চলতে থাকে সবার জীবন। শিয়ালদা স্টেশনের বাইরে রয়েছে এই মুহূর্তে 1 কাপ লস্যি। মানে প্রচণ্ড গরম, প্রচণ্ড। ট্রেনে তো এমনিতেই প্রচণ্ড ভিড় ছিল, তারপরে বাইরে এসে একটু হাওয়াতে, একটু ফাঁকাতে দাঁড়িয়েছি, এখন খাচ্ছি এখন লস্যি 1 কাপ। এই যে আজকে আমি একা নই, আমার সাথে যাচ্ছে রিকি। ও আমার সাথে কৃষ্ণনগরে জয়েন করেছিল, কিন্তু ট্রেনের মধ্যে এত ভিড় ছিল তার জন্য আমি আর দেখাতে পারিনি ওকে, ক্যামেরাও বের করিনি। এখন দুজনেই শিয়ালদা থেকে আজ আমরা যাত্রা শুরু করবো বেনারসের উদ্দেশ্যে। শিয়ালদহ বেনারস অমৃত ভারত এক্সপ্রেস ভারতের রেলের নতুন উদ্যোগ, যা সাধারণ যাত্রীদের জন্য আধুনিক এবং আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে আসছে। এই মুহূর্তে আমি রয়েছি শিয়ালদা স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে, যেখানে দাঁড়িয়ে রয়েছে আজকে আমাদের ট্রেন 22,587 শিয়ালদা থেকে বেনারসগামী অমৃত ভারত এক্সপ্রেস। আজকে আমরা জার্নি করব এই ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টে। এই ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টে ভাড়া পড়েছে 300 টাকা। মোট জেনারেল কম্পার্টমেন্ট রয়েছে এই ট্রেনে 9টা।
4টে সামনে 5টা পিছনে। এছাড়াও রিজার্ভেশন কামরা রয়েছে S1 থেকে S8, যার ভাড়া পড়ছে 515 টাকা শিয়ালদা থেকে বেনারস অবধি। আমার মনে হয় ভারতীয় রেলের ওয়ান অফ দ্য বেস্ট গিফট এই শিয়ালদা বেনারস অমৃত ভারত এক্সপ্রেস। এই ট্রেন সপ্তাহে 3 দিন সোম, বুধ এবং শনিবার শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে যায় সন্ধ্যে 7:30 এবং পরের দিন সকালে টানা 12 ঘন্টা জার্নি করার পর সকাল 7:20 বেনারস স্টেশন পৌঁছে তার যাত্রাপথ শেষ করে। সত্যি কথা বলতে জেনারেল কম্পার্টমেন্ট পুরো সেকেন্ড এসির ফিলিং, শুধু এসিটা নেই, বাদবাকি কোচ আমি ভিতর থেকে দেখাচ্ছি সম্পূর্ণটাই কিন্তু সেকেন্ড এসির মতো ফেসিলিটি। একদম ফাঁকা ট্রেন, জেনারেল কম্পার্টমেন্ট বলে মনেই হবে না। প্রথমে ট্রেনের ভিতরটা দেখিয়ে দিই। প্রথমে যেটা দেখতে পাচ্ছি ক্যামেরা কিন্তু রয়েছে ট্রেনের মধ্যে। এটা জেনারেল কম্পার্টমেন্ট, আপনি হয়তো নিজেও বিশ্বাস করতে পারবেন না, একদমই ফাঁকা, একদম ফাঁকা পুরো। এদিকে রয়েছে ঝকঝকে চকচকে একদম বেসিন, এদিকে আয়না রয়েছে, এছাড়াও বাথরুম রয়েছে এদিকে, এখানে ডাস্টবিন। ট্রেনে ঢোকার পর এই যে একদমই ফাঁকা, সবটাই ফাঁকা। শুয়ে বসে কতটা ফাঁকা থাকবে এখনও বলা মুশকিল, কিন্তু যতটা দেখছি সিট, কমফোর্টেবল সিট রয়েছে। ট্রেনে চার্জিংয়ের পোর্ট রয়েছে, তার সাথে এখানে হোল্ডার রয়েছে, ব্যাগ হোল্ডার, ফোন হোল্ডার, জানলা রয়েছে, আর সিট কিন্তু বেশ কমফোর্টেবল। আর এদিকে রয়েছে লাগেজ রাখার স্পেস। এখনও অবধি ট্রেন শুয়ে যাওয়ার মতো অবস্থা, একদমই ফাঁকা, কিন্তু বলা যাচ্ছে না এই ট্রেন কতক্ষণ ফাঁকা থাকবে বা কতদূর আমরা এরকম আরাম করে করে যেতে পারবো। দেখা যাক সেই এক্সপিরিয়েন্স কেমন হয়। আজকে সম্পূর্ণ আনকাট অভিজ্ঞতা, প্রথমবারের জন্য শিয়ালদা থেকে বেনারস অবধি জেনারেল কম্পার্টমেন্টে যাত্রার গল্প। সময় বলছে 7:33। আমাদের ট্রেন শিয়ালদা স্টেশন থেকে নির্ধারিত সময় থেকে 3 মিনিট লেটে রওনা দিল বেনারসের উদ্দেশ্যে। এর পরবর্তী গন্তব্য স্টেশন আমাদের দুর্গাপুর এবং শিয়ালদার মাঝে এই ট্রেন চলবে ননস্টপ 165 কিলোমিটার। সময় লাগতে পারে 1 ঘন্টা 50 মিনিট। একটা গুরুত্বপূর্ণ তথ্য, বেনারস আর বারাণসী দুটো সম্পূর্ণ ভিন্ন স্টেশন। আপনাকে সার্চ করতে হবে শিয়ালদা থেকে বেনারস, বারাণসী নয়, তাহলে কিন্তু এই ট্রেন শো করবে না। ট্রেন ছাড়ার আগে কিন্তু আমি জেনারেল কম্পার্টমেন্টে একবার দেখেছিলাম আপনাদেরকে। ট্রেন ছাড়ার পরে এই মুহূর্তে কি অবস্থা কম্পার্টমেন্টে সেটা একবার আপনাদেরকে দেখাচ্ছিল। ট্রেন জার্নির সবথেকে সুন্দর দিক হলো মানুষ আর মুহূর্ত। পাশে বসা অচেনা মানুষও কখনো যেন পরিচিত হয়ে যায়, আর ভাগ করে না হয় গল্প, চা আর হালকা হাসি। এই যে এই ভাই আজকে আমাদের সাথে যাত্রা করছে একসাথে বেনারসের পথে, একসাথেই যাচ্ছি, পরিচয় হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তো ভাই এখন নিয়ে এসছে রুটি আমাদের জন্য, থ্যাংক ইউ সো মাচ। বাড়ি থেকে? হ্যাঁ, বাড়ি থেকে। কাকিমার হাতে বানানো নিশ্চয়ই? বোনের হাতে? বোনকে থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। তুমি কেন আরামসে কেন। এই ট্রেনে কিন্তু চাইলে আপনারা রাত্রের খাবারও অর্ডার দিতে পারেন। আমি দেখলাম একটু আগে একজন এসেছিলেন ট্রেনের রাত্রে কে কী ডিনার করবে সেটার অর্ডার নিতে। চাইলে আপনারাও এই ট্রেনে বসেই খাবার অর্ডার করতে পারেন। ট্রেনে এখন আমরা চা খাবো। এই ট্রেনে প্যান্ট্রি কার নেই, যদিও চা কিন্তু পাওয়া যাচ্ছে।
চায়ের দাম নিল 10 টাকা করে। ভালো চা, যথেষ্ট, চলে যাবে। এছাড়াও আরও অনেক কিছু স্ন্যাক্স আছে, চিপস আছে, যেগুলো নিয়ে আসছে আগে। ট্রেনে খাবারের আইটেমগুলো বলে দিই, ভেজ নন ভেজ সবগুলোই আছে। ভেজ থালি 120, ডিম 140 এবং চিকেন 150। এছাড়াও কোল্ড ড্রিঙ্কস, লস্যি, চা, স্ন্যাক্স সব কিছুই ট্রেনের মধ্যে রয়েছে। খাবার খেয়ে কিন্তু কাপ ডাস্টবিনে। ড্রাইভার বা গার্ডের সাথে কথা বলার জন্য কিন্তু এমার্জেন্সি সিচুয়েশনে এখানে স্পিকার রয়েছে। এটাকে প্রেস করলে, এখানে প্রেস করলে আপনি ড্রাইভার বা গার্ডের সঙ্গে কিন্তু কথা বলতে পারবেন। শিয়ালদা থেকে 165 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছেছে যাত্রাপথের প্রথম স্টপেজ দুর্গাপুরে। দুর্গাপুরে এই ট্রেনের স্টপেজ রয়েছে 2 মিনিট এবং নির্ধারিত সময় থেকে প্রায় 20 মিনিট দেরিতে চলছে আমাদের এই অমৃত ভারত এক্সপ্রেস। ছেড়ে দিল আমাদের ট্রেন এই মুহূর্তে দুর্গাপুর স্টেশন থেকে। পরবর্তী স্টপেজ আসানসোল জংশন। দুর্গাপুর থেকে আসানসোল অবধি আমাদের এই ট্রেন চলবে ননস্টপ 50 কিলোমিটার, সময় লাগতে পারে 25 মিনিট। শিয়ালদা থেকে 207 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে আমাদের অমৃত ভারত এক্সপ্রেস এই মুহূর্তে এসে পৌঁছলো আসানসোল জংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। এই স্টেশনে এই ট্রেনের হল্ট রয়েছে 3 মিনিট। আসানসোল জংশনে আমাদের ট্রেন প্রায় নির্ধারিত সময় থেকে 30 মিনিট দেরিতে ঢুকেছে। ছেড়ে দিল আমাদের ট্রেন এই মুহূর্তে আসানসোল জংশনে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। পরবর্তী গন্তব্য মধুপুর জংশন। আসানসোল থেকে মধুপুর অবধি এই ট্রেন ননস্টপ চলবে প্রায় 82 কিলোমিটার, সময় লাগবে 55 মিনিট। আসানসোল জংশন ছেড়ে যাওয়ার পরও কিন্তু আমাদের ট্রেন জেনারেল কোচে এখনও অবধি ফাঁকা রয়েছে। দেখা যাক কতক্ষণ এই ফাঁকাটা বজায় থাকে। বল, এতক্ষণ অবধি কেমন লাগলো? ফাঁকাই আছে পুরোটা ট্রেন। একটুখানি এখন আসার পর আস্তে আস্তে সিট বুক হচ্ছে, কিন্তু যাওয়ার জন্য এনাফ, তুলনামূলক প্রায় ফাঁকা। হ্যাঁ, অন্যান্য ট্রেনের থেকে খুবই ভালো। মোকামা থেকে হাওড়া মেল নির্ধারিত সময় থেকে প্রায় 1.5 ঘন্টা দেরিতে আসানসোল জংশনে প্রবেশ করছে। আসানসোল জংশন ছাড়ার পরও কিন্তু অনেকে এখনো জেনারেল কম্পার্টমেন্টে শুয়ে আছে, কেউ বসে আছে, ফাঁকা আছে seat। কোনো সিট এখনো অবধি ফাঁকা। এবার চলে আসছে ট্রেন নম্বর 130 দেরাদুন থেকে হাওড়া কুম্ভ এক্সপ্রেস। আমাদের ট্রেন তখন প্রবেশ করেছে পশ্চিমবঙ্গের বর্ডার পার করে ঝাড়খণ্ডে। হঠাৎ যেন চেনা দৃশ্যটা কীরকম বদলে গেল। এবার কিন্তু ট্রেনে ভিড় হবে। মধুপুর জংশন ঢুকলো, বাইরে জেনারেলের জন্য বেশ ভিড় দেখলাম। এবার ট্রেন মনে হচ্ছে ভরে যাবে। এবার কিন্তু ট্রেনে ভিড় হবে, যেটা বলেছিলাম। প্রচুর লোক কিন্তু এখন উঠছে।
শিয়ালদা থেকে 289 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে এই মুহূর্তে আমাদের অমৃত ভারত এক্সপ্রেস এসে পৌঁছেছে মধুপুর জংশনে। এই স্টেশনে এই ট্রেনের হল্ট রয়েছে 2 মিনিট এবং আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে প্রায় 45 মিনিট দেরিতে রয়েছে। ছেড়ে দিল আমাদের ট্রেন মধুপুর জংশন থেকে। পরবর্তী গন্তব্য জেসিডি জংশন। মধুপুর জংশন থেকে জেসিডি জংশনের মধ্যে এই ট্রেন ননস্টপ চলবে 29 কিলোমিটার, সময় লাগবে 25 মিনিট। শিয়ালদা থেকে 318 কিমি যাত্রাপথ অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছালো জেসিডি জংশন। জেসিডি জংশনে এই ট্রেনের হল্ট রয়েছে 2 মিনিট। ট্রেন তার নির্ধারিত সময় থেকে প্রায় 50 মিনিটেরও বেশি দেরিতে রয়েছে। দেখা যাক এই ট্রেন রাত্রিবেলায় কভার করতে পারে নাকি। এতক্ষণ যে চিত্র আমরা দেখতে পাচ্ছিলাম ট্রেনের মধ্যে, সেই চিত্র কিন্তু এখন একদমই বিপরীত। ট্রেনে এতক্ষণ অনেকেই সিটে শুয়েছিল, কেউ উপরের সিটে শুয়েছিল, কিন্তু এখন সবাই উঠে গেছে এবং এক একটা সিটে প্রায় 4 থেকে 5 জন করে বসে আছে। জেনারেল কম্পার্টমেন্টের আসল যাত্রা এখানেই শুরু, কারণ আমরা বিহারে প্রবেশ করতে চলেছি। জেসিডি জংশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই মুহূর্তে আমাদের ট্রেন ছেড়ে দিল পাটনার উদ্দেশ্যে। জেসিডি থেকে পাটনা পর্যন্ত ননস্টপ চলবে এই ট্রেন 220 কিলোমিটার। রাত অনেকটা হয়ে গেল, প্রায় এখন 12টা বাজতে 5। আজকের মতো গুড নাইট, টাটা। সেকেন্ড এসির মতো ফিলিংস পুরো ট্রেনের মধ্যে। পাটনা ঢুকছে, রাত্রি এখন 2:30 পৌনে 3টে বাজে। এতক্ষণে আমরা শোয়ার সিট পেলাম একটু। এতক্ষণ যা অবস্থা খারাপ ছিল, এতক্ষণ আমরা শোয়ার সিট পেয়েছি। আজকের সকালটা একটু অন্যরকম, কারণ আমি এখন রয়েছি ঐতিহাসিক শহর বারাণসীর পথে। আজ সকালে নেই কোনো ব্যস্ততা, নেই কোনো তাড়াহুড়ো। বাইরে তাকাতেই সূর্যি মামা উকি দিচ্ছে ট্রেনের জানলায়। এই দৃশ্যগুলি খুবই সাধারণ, কিন্তু একটি চলন্ত ট্রেন থেকে এগুলি হয়ে ওঠে অসাধারণ। আমরা প্রায় পৌঁছে গেছি বারাণসীর পথে। সকলকে গুড মর্নিং ফ্রম বেনারস বা বারাণসী। রাত্রিবেলায় পাটনা ছাড়ার পর ফুল সিটে একটা দুর্দান্ত ঘুম দিয়েছিলাম। সেই ঘুমের রেশ এখনও কাটেনি, চোখ দেখে বুঝতে পারছেন। অবশ্য পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় পার করার পর একটু ঘুম ভেঙেছিল, কিন্তু এখন ঘুম ভাঙার পর দেখলাম আমরা বারাণসী জংশন পার করতে চলেছি। আর কিছুক্ষণ তারপরে আমরা গন্তব্যে পৌঁছে যাব, নেমে পড়ব বেনারস। এখন যে স্টেশনে ঢুকছি এটা বারাণসী জংশন। এই স্টেশনে কিন্তু আমাদের স্টপেজ নেই, আমরা কিন্তু বেনারসে নামবো। সবথেকে ভালো জিনিস হলো আমাদের অমৃত ভারত এক্সপ্রেস আজকে বারাণসী স্টপেজ দিয়েছে। তো আমরা এই বারাণসী
এখানে নেমে গেলাম। বেনারস অবধি আমরা গেলাম না, দেখতেই পাচ্ছেন পিছনে বারাণসী জাংশন। এবার এখান থেকে আমরা অটো করে চলে যাব স্টেশন থেকে বাইরে বেরিয়ে যদি অটো করা হয় তো স্ক্যাম হয়ে যেতে পারে, কারণ অনেকে অনেক রকম মন্তব্য, অনেকে অনেক রকম বুঝিয়ে দেবে। সব থেকে বেটার স্টেশনের সামনে ফ্লাইওভার আছে, ফ্লাইওভারের নিচ থেকে অটো করে দশাশ্বমেধ ঘাটের আশেপাশে বা কাশী বিশ্বনাথ মন্দিরের আশেপাশে রুম নেওয়ার চেষ্টা করুন। স্টেশনের বাইরে থেকে অটো করে নিচ্ছি। অটোতে ভাড়া নিচ্ছে 20 বা 25 টাকা। 20 টাকাতেও পেয়ে যাবেন অটো, আমরা 25 টাকা দিয়ে যাচ্ছি। একদম গদলিয়া চকের ওখানে বা দশাশ্বমেধ ঘাটের ওখানে। গাদলিয়া চকের একটুখানি আগে আমাদেরকে নামিয়ে দিয়েছে, কারণ একটু জ্যাম আছে রাস্তায়। তো আমরা এখান থেকে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। স্টেশন থেকে সময় লাগলো 15 মিনিট মতো, 4 কিলোমিটার রাস্তা। এখানে এবার হোটেলটা খুঁজি, তারপরে বাকি ডিটেলস জানাচ্ছি। প্রচুর ভিড় আছে কিন্তু রাস্তায় ভোরবেলাতেও। সময় এখন সকাল 7:30। অবশ্যই জানাবেন শিয়ালদা থেকে অমৃত ভারত এক্সপ্রেসে এই ট্রেন জার্নি আপনাদের কেমন লাগলো। আজকের প্রথম পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বারাণসীর ফুল ভিডিও নিয়ে নেক্সট পর্বে।